আচ্ছা, দুটো বিধানসভাকে একসঙ্গে একটু প্রতিবেদন করে দিই। একটা হচ্ছে রায়না ২ নম্বরে আজকে রাজ্যের এক মন্ত্রী ছিলেন। জামাটা সুন্দর, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। অনেকে বলল, আপনি সবাইকে চেনেন? না, না, চিনি। যখন ও কাউন্সিলর তখন থেকে চিনি ওকে আমি। তখন মন্ত্রী হয়নি, বিধায়কও হয়নি। তখন টালিগঞ্জে পঙ্কজ ব্যানার্জি ছিলেন। তাহলে ধরে নিন কবেকার কথা বলছি, ২০০৭-৮ কথাই বলছি। তখন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যখন টালিগঞ্জে বিধায়ক, আমি তখন থেকে ওই লাল জামা নেতাকে চিনি। আজকে ২ নম্বরে দেখছিলাম বিধায়িকা ছিলেন। অনেকদিন পর আপনাকে দেখলাম, ভালো লাগছিল। আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি, আপনার সন্তানের প্রতি আমার আশীর্বাদ রয়েছে, শুভেচ্ছা রয়েছে, ভালোবাসা রয়েছে। যেহেতু শিশু শিশু মনের বিকাশকে আমি খুব পছন্দ করি। ব্যক্তিগতভাবে আমি আপনার বিরুদ্ধে সমালোচনা করি না। আমি উন্নয়নের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে কথা বলি। তাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেখানে, সেখানে যুব সভাপতি ছিলেন, সেখানে অনেকে ছিলেন। ছিলেন শর্মিলা সরকার, যিনি সাংসদ, তিনি ছিলেন। ভালোই লাগছিল, তারকা সমাবেশে আপনি ছিলেন। এবং হচ্ছে আপনার ওখানে ২ নম্বরে ব্লক সভাপতি ছিলেন। আর পাশেই ছিলেন হচ্ছে ১ নম্বরের ব্লক সভাপতি। মানে আমি তো খুব অবাক হচ্ছিলাম যে সাপ আর নেউল একসঙ্গে কি করে থাকে। তো কারণ হচ্ছে যে সাপ আর নেউল তো একসঙ্গে থাকে না। আসলে ব্যাপারটা কি, রাজনীতিতে এটা বলতে হয় একে অপরের বিরুদ্ধে, এটা নিয়ম। মানে এ ওর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলছে, আর যখন ঠিক এই ভোটাভুটি চব্য শুরু হয়ে যাবে তখন এক। তাই হচ্ছে যে এদেরকে না ভরসা করা খুব মুশকিল, জানেন তো। এই নেতাদের, এই শাসক দলের নেতাদেরকে আপনি ভরসা করে যদি কোনো সংবাদ করতে চান, আপনি কপালে দুঃখ আছে, আপনার খুব জোর দুঃখ আছে। তো আচ্ছা, ঠিক আছে, নেতা এসছে, যেতেই হবে। কিন্তু আমার মনে হয় একটা প্রত্যেকটি পার্টির নেতার একটা স্ট্যান্ড থাকা উচিত। মুখে গালাগালি করবো, পিছনে গল্প করব, আর ফুল দেওয়া দিয়ে করবো, এটা হয় না কখনো। এনিওয়ে, দেখা হলে কথা হবে। আর উচ্চারণের ট্রোল তো বন্ধ আছে। ২ নম্বরের ব্লক সভাপতি আপনাকে বলছি, আপনি জানেন তো। কুলডাঙ্গা টু হচ্ছে রে একলক্ষী রাস্তাটা ৭ দিন সময় দিয়েছে। আপনি ছিলেন, আর হচ্ছে জয়েন্ট ভিডিও ছিল। এটা হচ্ছে কি, পলাশনে হচ্ছে সাবমার্সিবলের ব্যাপক দুর্নীতির অভিযোগ এসছে আমার কাছে, কাগজপত্র এসছে আমার কাছে। এখন হচ্ছে যে সৌরচালিত শক্তি প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু কাজ চলছে, মানে সোলার প্যানেল বলছে। ওখানে নাকি ব্যাপক কাটমানির একটা অভিযোগ আসছে। এই কাটমানি কে খাচ্ছে সেটা তো আপনারাই বলতে পারবেন, মানে আপনাদের ওখানকার নেতাগণ বলতে পারবেন। কিন্তু ২ নম্বর নেতাগণরা কিছু বসে আছে, আপনি জানেন তো, বিধায়িকা মহোদয়, যারা দুর্দিনে আপনার পার্টিটাকে আপনাকে জিতিয়েছিল, আপনাকে ভোট করিয়েছিল, আপনি প্রথমবারে বিধায়িকা, আপনি তাদের ভুলে গেছেন। তারা আর কিন্তু তারা নেই কিন্তু। তারা এবারে কি করবে নির্বাচনে ২৬-এ, সেটা তো ওই লাল জামা পরা নেতা বুঝতে পারবেন না, বুঝবেন আপনি। আর বুঝবে ২ নম্বরের যিনি সভাপতি ছিলেন, আর যিনি ১ নম্বরের সভাপতি, তিনি বুঝবেন। ১ নম্বরের সভাপতি তিনি হিজলনা, বামনিয়া, নতু, পলাশন, এই সমস্তগুলো, এই পার্কগুলো দেখে নেবেন। আর ২ নম্বরে কি হবে সেটা তো ২ নম্বরে বলতে পারবে। পলাশন আছে, লোহাই আছে, এ সমস্ত আছে, বিস্তীর্ণ অঞ্চল আছে। তো এখানে কিছু মানুষ বসে আছে যারা পুরনো তৃণমূল কর্মী, যারা অভিযোগ তারা কিছু সে অর্থে সম্মান পায়নি। সেটা আপনার দলের ব্যাপার। আপনার দলে কে কখন নেতা হয়ে যায় বোঝা মুশকিল। তাই লাল জামা পরা নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করা ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আসলে মানে মানুষের হাত খুব সহজ হয়ে গেছে। মানে গুরুজনদের প্রণাম করতে হয়, এটা তো রীতি। নেতা যদি বয়সে ছোট হয় দেখি, তাকেও বয়স্ক বুড্ডাগুলো দেখি প্রণাম করছে। কি জানি না কিসের সব কালচার সমস্ত। যাই হোক, সেটা হচ্ছে আপনি ৫ বছরে আপনি যোধসাদির বড় কয়রাপুরে রাস্তাটা করেছেন কিনা জানতে চাইছি। আপনি দেবীবরপুরে কদমতলার রাস্তা করেছেন কিনা জানতে চাইছি। আমি জানতে চাইছি যে কয়রা গ্রামের কি অবস্থা, নতুন রাস্তাঘাটের কি অবস্থা, এবং হচ্ছে মানুষ প্রচুর অভিযোগ করছে, এবং শেয়ারা বাজারের একটা অংশের রাস্তাঘাটে কি অবস্থা, কুলডাঙ্গার কি অবস্থা, ওখানকার সাবমার্সিবলের কি অবস্থা, বিদ্যুতের চাহিদা ক্রমশ বেড়েছে, বিলও বেড়েছে, এবং সৌর প্যানেল করছেন তার কত খরচা, এবং হচ্ছে যে সেই সৌর প্যানেলে কে কত পাচ্ছে সেটারও একটা কথা উঠছে, বা এলাকার মানুষ বলছে, কিছু অভিযোগ পাঠিয়েছে। তাই এবারও আপনাকে নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। লাল জামা পরা নেতা যদি মনে করে আপনাকে যে, আমি তাকে চিনি, যে আপনাকে এই যাত্রায় বার করে দেবে,
দল ঠিক করবে। তাই দলের এবার ব্যাটন কিন্তু মানে আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে, আর লড়াই শুভেন্দু অধিকারীর সঙ্গে। বামপন্থীরাও আছে, বলছেন যে যদি ওখানে গণতান্ত্রিকভাবে মানুষকে ভোট করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ওখানে মানুষ যদি ভোটটা দিতে পারে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, যে একনায়কতন্ত্র যে শাসন ব্যবস্থা চলছে সেখানে রায়না জুড়ে, তার পাশা পাল্টে যেতে পারে যদি মানুষ তার ভোটটা দিতে পারে। যতই আপনারা প্রশাসন, পুলিশ, আপনাদের স্যাঙ্গাত বাহিনী লাগিয়ে দেন না কেন, মানুষ ভোট দিলে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। আর রইল, আপনি যদি ভালো প্রার্থী হয় তাহলে মানুষ ভোট দেবে, আর প্রার্থী বদল না হলে মানুষ কিন্তু এবার খেলা খেলে দিতে পারে, এটুকু সংবাদ আমার কাছে আছে। এখন হয়তো হয়তো এখন এই নেউল আর হচ্ছে যে সাপ একসঙ্গে আছে ঠিকই, পরে কে কখন কেটে দেবে বুঝতে পারছি না। বাকি সময় বলবে, পরিবেশ বলবে। আগে টিকিটটা পান, আর 5 বছরে কি প্রশ্ন করেছেন তা উত্তর দিন। রাস্তাগুলো করেছেন কিনা, শিক্ষাঙ্গনে কি অবস্থা। আপনি খবর রাখেন বিধায়িকা মহোদয়, যে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে ড্রপ আউট বাড়ছে, এখানে ছেলেমেয়েরা পড়তে আসছে কম, সব চলে যাচ্ছে প্রাইভেট স্কুলে। শিক্ষক নেই, শিক্ষিকা সে অর্থে নেই, কারণ সব অধিকাংশ চাকরি গেছে বিভিন্ন ক্ষেত্রে। এসআইয়ের কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছে, পঞ্চায়েতের কাজে লাঠি উঠে গেছে। ওখানেও ভূত ভোটারের গল্প আছে, ভূতগ্রস্ত আতঙ্কগ্রস্ত ভোটারের তালিকায় ভূত ভোটারের নাম আছে, সংখ্যাটা বেশ কিছু। অপেক্ষা করুন, দেখা হবে, খোলা মাটি দেখা হবে 2026 পঞ্চায়েত নির্বাচনে। আমার কাছে রায়না অবশ্যই বিশেষ অ্যাটেনশন। দেখা যাক, লাল জামা পরা নেতার সঙ্গে থাকবেন, ঠিকই থাকুন, আপনাদের নেতা তো। বিধানসভায় দেখা হবে, কথা হবে। কথা আপনি বলেন না, আমিও বলবো না কথা। যা হবে রায়নার মাটিতে হবে, গণতান্ত্রিক ভাবে হবে। নমস্কার, মতামত দেবেন যদি ভালো লাগে। যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে কমেন্টস বক্সে পাঠাবেন, নাম গোপন রাখবো, ঘটনাস্থলে পৌঁছে যাব। বাকি আর কি বলার আছে, সময় বলবে।